বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের বহুল কাঙ্ক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি 2025 ব্যাচের বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে এই নাবিক ও এমওডিসি পদে আবেদন করতে আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকার প্রয়োজন হবে, কত তারিখ আবেদন শুরু, আবেদন কত তারিখে শেষ, এ সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নাবিক ও এমওডিসি পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, আপনাকে শুধু আবেদন করলেই হবে না, আপনাকে যথাযথ প্রস্তুতি নিয়ে তারপরে কিন্তু মাঠে অংশগ্রহণ করতে হবে। আপনার প্রস্তুতি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুরুতেই বাদ পড়ে যাবেন। তো আপনার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিতে অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করলে কিন্তু আপনারা খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি উত্তর সহকারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী থেকে কিন্তু বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশেই বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আসি, এখানে অনেকগুলো পদ রয়েছে। এই পদগুলোতে আবেদন করতে আপনাদের কি যোগ্যতার প্রয়োজন হবে। তো প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন ডিইউসি অর্থাৎ সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল ট্রেড, এখানে মোট 329 জন জনবল কিন্তু নেওয়া হবে, অর্থাৎ হিউজ পরিমাণ জনবল কিন্তু নেওয়া হবে। তো আপনারা অনেকেই এই পদটির জন্য কিন্তু অধীর আগ্রহী বসে থাকেন। তো এখানে আবেদন করতে শুধুমাত্র কিন্তু খুবই লোভনীয় একটি চাকরি, শুধুমাত্র এসএসসি পাশেই আপনারা যে কোনো শাখা থেকে অর্থাৎ যে কোনো মাদ্রাসা অথবা স্কুল থেকে এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তো অবশ্যই আপনাকে কিন্তু বিজ্ঞান শাখার হতে হবে। তো এখানে আবেদন করতে আপনার জিপিএ হতে হবে 3.50 অথবা এর উপরে, অর্থাৎ আপনাকে অবশ্যই 3.50 সর্বনিম্ন পেয়ে উত্তীর্ণ হতে হবে। এছাড়া যারা এই এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যাদের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকেও যাদের উচ্চতর গণিত ছিল তাদেরকে, এবং যারা এই টেকনিক্যাল ইনস্টিটিউট হতে যারা কোর্সটি করেছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে মেডিকেল, এখানে 13 জন জনবল নেওয়া হবে। এখানে আপনারা বিজ্ঞান শাখা থেকে অবশ্যই আপনাকে ন্যূনতম জীববিজ্ঞান থাকতে হবে। জীববিজ্ঞান সহকারে বিজ্ঞান শাখা থেকে আপনাকে সর্বনিম্ন 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদগুলো রয়েছে সেটা হচ্ছে পেট্রোলম্যান, রাইটার, স্টোর, তারপর হচ্ছে মিউজ এবং এমওডিসি নো। তো এখানে আবেদন করতে আপনাকে কিন্তু ন্যূনতম এসএসসি পাস, অর্থাৎ আপনি যে কোনো শাখা থেকেই এসএসসি পাস করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এই পদগুলোতে আবেদন করতে কিন্তু আপনাকে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো তারপর যে পদটি দেখতে পাচ্ছেন স্টুয়ার্ড, এখানে তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে কুক অর্থাৎ বাবুর্চি। এখানে 28 জন জনবল নেওয়া হবে। স্টুয়ার্ড পদে নেওয়া হবে 9 জন এবং 2 পাস পদে নেওয়া হবে 13 জন। তো এই 2 পাস পদে কিন্তু আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবেন, এবং কুক এবং স্টুয়ার্ড পদে শুধুমাত্র এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে আপনাকে একদম অল্প পয়েন্ট লাগবে, জাস্ট 2.50 পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। তারপর আসি মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করতে, অর্থাৎ সিমেন্ট পদে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, এবং পেট্রোলম্যান পদে আবেদন করতে আপনার উচ্চতা একটু বেশি হতে হবে, অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি হতে হবে, এবং অন্যান্য শাখা অর্থাৎ কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজ, কুক, স্টুয়ার্ড ও 2 পাস পদে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। তো এখানে কিন্তু উচ্চতা অনেকটাই কম, আপনারা চাইলে এই পদটিতে আবেদন করতে পারেন। তো তারপর হচ্ছে এমওডিসি নো, এখানে আপনারা 5 ফিট 6 ইঞ্চি হলেও আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বুকের মাপ। তো এখানে বুকের মাপ 30 ইঞ্চি এবং 32 ইঞ্চি হতে হবে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। ওজন হতে হবে আপনার উচ্চতা অনুযায়ী, বয়স ও উচ্চতা অনুযায়ী যে আপনার আদর্শ ওজন রয়েছে সেই আদর্শ ওজনটা কিন্তু আপনার হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। তো মোটামুটি এই যোগ্যতাগুলো থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখন আসি, এখানে আপনারা কত তারিখ থেকে আবেদন শুরু করতে পারবেন, অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে,
অর্থাৎ দেখেন এই যে 11 তারিখ থেকে কিন্তু আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা চাইলে আজ থেকে কিন্তু আবেদন করে ফেলতে পারবেন। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, আপনারা অবশ্যই শুরুর দিকে আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। কারণ পরে শেষের দিকে গিয়ে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, অনেক সময় জেলা কোটা পূরণ হয়ে গেলে কিন্তু তখন আর আবেদন করা সম্ভব হয় না। সো অবশ্যই খুব দ্রুতই আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। তো এখন আসি যে এখানে আবেদন করতে আপনাদের বয়সটা কেমন হতে হবে? তো প্রথমে হচ্ছে আপনাদের বাংলাদেশী নাগরিক হতে হবে, সাঁতার জানা অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে এবং অবিবাহিত হতে হবে। তারপর হচ্ছে বয়স, অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ তারিখে নাবিক পদে যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে ১৭ থেকে ২০ বছর এবং যারা এমওডিসি পদে আবেদন করবে তাদের বয়সটা হতে হবে ১৭ থেকে ২২ বছরের মধ্যে। তো এখানে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, মোটামুটি এই যোগ্যতাগুলো থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখন আসি এখানে আপনারা কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন। তো আবেদন পত্র সংগ্রহ করার জন্য আপনারা সর্বপ্রথম joinnavy.navy.mil.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। করার পরে কিন্তু সেখানে অ্যাপ্লাই নাও বাটন দেখতে পাবেন। সেই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে কিন্তু আপনারা আপনার কাঙ্ক্ষিত পদে আবেদন করতে পারবেন। তো আমি এখানে রিকমেন্ড করব আপনি যেকোনো একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আবেদনটি করে নিবেন। কারণ আবেদন করতে গিয়ে যদি কোথাও কোনো ধরনের ছোটখাটো ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে করে নেবেন। তো এখন আসি এখানে কত টাকা আসলে খরচ হবে। তো এখানে আবেদন করতে আপনাকে কিন্তু সর্বমোট ৳২০০ চার্জ ব্যতীত, অর্থাৎ ৳২০০ কিন্তু খরচ হবে। এছাড়াও বিকাশ বা নগদ রকেটে যে মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন, সেই পেমেন্টের খরচ কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ ৳২১০-২০ মতো কিন্তু আপনার খরচ হতে পারে। এবং আপনি যার কাছ থেকে করে নিবেন তাকে হয়তোবা ৳৫০ বা ৳১০০ দিলেই তার আবেদনটি ভালোভাবে করে দিবে। তো বন্ধুরা, আশা রাখছি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যদি কোথাও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে WhatsApp অথবা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি আপনাদেরকে কাঙ্ক্ষিত উত্তরটি দেওয়ার চেষ্টা করব।